আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্ট্রিং ফাংশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ম্যাথ ফাংশন নিয়ে। তো ম্যাথ ফাংশন মানেই হচ্ছে কী রকম, আমরা যা বলার সাথে সাথেই বুঝতে পারছেন। ম্যাথ মানেই হচ্ছে গণিত, অঙ্ক করার জন্য ব্যবহার হয়। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় প্রয়োজন হয় বিভিন্ন ক্যালকুলেশনের, সেই ক্ষেত্রেই আমাদেরকে ম্যাথ ফাংশন ব্যবহার করতে হয়। তো ম্যাথ ফাংশনের কয়েকটা জিনিস আছে, ছোটো ছোটো জিনিস, যেমন মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু ভাগ করতে হয় সমানভাবে, ফ্লোর করতে হয়, মানে সমান দশমিক পয়েন্টটাকে সমান করে ফেলতে হয়, আমাদের র্যান্ডম কিছু নাম্বারের প্রয়োজন হয়, এইসব কিছু আর কি। তো এগুলোই আজকে কীভাবে জেনারেট করতে হয় দেখাবো, চলুন শুরু করি। তো প্রথমেই ম্যাথ ফাংশন, ফাংশনটা যেহেতু ম্যাথ মানেই অঙ্ক, তাহলে আমরা প্রথমে কি করি, কিছু একটা করি। যেমন আমি প্রথমে একো করি, একো করে আমি কিছু ভ্যালু নেই, যেটা হচ্ছে ব্র্যাকেট নিব, এবং এখানে আমি চাচ্ছি যে মিনিমাম ভ্যালুটা বের করবো। এখানে মিন লিখবো এবং আমার ভ্যালুগুলো আমি অ্যাসাইন করি, যে এখানে কতগুলো ভ্যালু আমরা থাকবে, সেখান থেকে আমি সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা থাকবে সেইটাকে আমি রিটার্ন করব, বা সেটাকে আমি দেখতে চাই। এখানে নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু সবগুলো দিয়ে দিলাম। এই কয়েকটা ভ্যালু আমি এখানে অ্যাসাইন করলাম, এবং আমি এখান থেকে চাই যে মিনিমাম ভ্যালুটা কত আছে সেটা দেখার জন্য। এখানে মিনিমাম ভ্যালু আছে সব, মিনিমাম মানে সবচেয়ে কম ভ্যালু আছে -65, সবচেয়ে কম ভ্যালু, মানে একবারে বেশি দেয় না। তো মিনিমাম এখানে নেগেটিভ ভ্যালুগুলো যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমার অবশ্যই 0 আসবে, হ্যাঁ, কারণ 0 হচ্ছে সবচেয়ে কম। এরপরে 0টাও যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে অবশ্যই 20 আসবে। মিনিমাম ভ্যালু আমার, বুঝতে পারছেন 65 কেন আসছে? 65 হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু, -65, মানে 65 টাকা আপনি দেনা আছেন। 150 টাকা, 30 টাকা, 20 টাকা, তো সবচেয়ে কম হচ্ছে 20 টাকা, এই জন্যই সবচেয়ে কম 20 টাকা আসছে। তো এইগুলোরে আমরা আবার ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি। যেমন এখানে তো ডাইরেক্ট আমরা ইকো করে করবো না, আমরা ভেরিয়েবল রেখে রেখে করবো। তার জন্য আমি ভেরিয়েবল নেই, ধরেন ভেরিয়েবল x ইকুয়াল টু 150, then variable y equal to 40 and variable z equal to 20। এইখানে আমরা ভেরিয়েবলগুলো পাস করে দিব, না নাম্বারগুলো না দিয়ে। তখন ভেরিয়েবলগুলো আছে কি, x y z। এখন আমাদের সবচেয়ে ছোট আছে কে, z, আমাদের এখানে রিটার্ন করবে কি 20। তো আমি এখানে যদি 10 দিয়ে দিতাম, তাহলে আমার এখানে রিটার্ন করতে কি 10। তো সেম ভাবে আমি যদি এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা চাইলে সেটা লিখতে হবে হচ্ছে ম্যাক্স দিলে অবশ্যই 150, এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 150। আমার দরকার হচ্ছে যে অ্যাভারেজ যদি কোনো একটা চাই, এবিএস একটা ফাংশন আছে যেটা দিয়ে আমার সবসময় পজিটিভ ভ্যালু পাই। যেমন আমার এখানে ধরো আরেকটা ভ্যালু আছে, যেমন ভেরিয়েবল এ, এবং এটাতে আছে হচ্ছে -6.5। আমার এটা হচ্ছে ভেরিয়েবল এতে আছে হচ্ছে -6.5। এখন আমি চাচ্ছি যে এইটারে কি করব, আমি নেগেটিভ ভ্যালুটা দেখাবো না, আমি পজিটিভ ভ্যালু দেখাবো। তাহলে পজিটিভ ভ্যালু দেখানোর জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এবিএস লিখে আমাদেরকে অবশ্যই ভেরিয়েবলটাকে এখানে রান করে দিলে আমার সরাসরি চলে আসবে হচ্ছে পজিটিভ ভ্যালুটা, নেগেটিভ ভ্যালুটা আসবে না, -6.5টা আসবে না, শুধু 6.5 আসবে। এটা হচ্ছে এবিএস ফাংশনের কাজ। আবার আমরা চাইলে এখানে রাউন্ড ফিগারও নিতে পারি। রাউন্ড ফিগারটা কীভাবে নেই, রাউন্ড ফিগার নিতে হলে আমাদেরকে দেখো, আমরা যদি এখানে কোনো একটা রাউন্ড ফিগার নিতে চাই, যেমন এই দশমিকালের সংখ্যাটাই আমি চিন্তা করি, তাহলে আমরা রাউন্ড ফিগার নিব। রাউন্ড ফিগার নিতে হলে আমাদেরকে লিখতে হয় রাউন্ড এ, ঠিক আছে। এ নিয়ে যখন আমি রাউন্ড করলাম, তখন দেখো আমার এখানে কি আসতেছে 7, মানে 6.5। এটা কি করে হচ্ছে, এখানে যদি আমি 6.5-এর জায়গায় আমি 4 দিই, তাহলে আসবে কত, 6, শুধু 6 আসবে। কেন? এটা আমাদেরকে একটা রাউন্ড ফিগার দিছে, যেমন এটা হচ্ছে মানে 50 পর্যন্ত কাজ করে। ধরো 100 পয়সা, তো 100 পয়সা থেকে যদি মানে 49 পয়সা হয়, তাহলে এটা নিচের দিকে ভ্যালুটা রিটার্ন করবে। আর যদি 50 থেকে শুরু করে উপরের দিকে ভ্যালুটা হয় দশমিকের পরে, মানে 5 থেকে শুরু করে উপরের দিকে ভ্যালু হয় 6, 7, 8, 9, যেটাই হোক, সে আমাকে উপরের ভ্যালুটা রিটার্ন করবে 7, মানে রাউন্ড করে দিবে, সমান করে সে রিটার্ন করবে। এটাই হচ্ছে, আমি এটাকে আরেকটা করি, ইকো করি, এবং এইখানে এর জায়গায় আমি এটাকে আরেকটা কপি করি বি, তাহলে আরো সহজে বুঝবা। যেমন এখানে আমি 4 দিলাম, এবং এখানে এর জায়গায় আমি বি দিলাম, আর এইখানে অবশ্যই একটা ডট, এখানে না, এখানে একটা ডট দিয়ে বি আর দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটা দেই নাই, এটা কি এটার ভিতরে হবে?
আচ্ছা, এখানে আমি ভেরিয়েবল বি দিছি, এখানে ভেরিয়েবল বি বানাই নাই, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। এই তো এই হচ্ছে কাজ। এখন আমরা যদি চাই যে র্যান্ডম কোনো একটা নাম্বার ক্রিয়েট করতে, এখানে তো আমরা নিজেরা ইচ্ছা করে প্রকৃতভাবে যা নাম্বার দিয়ে রাখছি তা। এখন আমরা যদি চাই যে কোনো একটা র্যান্ডম নাম্বার ক্রিয়েট করার জন্য, তাহলে আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ওই ফাংশনটারে রান করা দিতে পারি। যেমন ধরো র্যান্ড দিয়ে আমি যদি এই ভেরিয়েবলটাকে শুধু রান করি, ভিটাকে, তাহলে দেখবে যে আমার কিছু একটা র্যান্ডম নাম্বার চলে আসবে। প্রত্যেকটা রিফ্রেশটা আলাদা 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 একটা র্যান্ডম নাম্বার চলে আসবে। তোমরা দেখে থাকবে যে অটোমেটিক, মানে কোনো সময় ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে অটোমেটিক কিছু পাসওয়ার্ড তারা রিকমেন্ড করে। তো এইটা এই পিএইচপির এই ফাংশন দিয়ে করা যায়, র্যান্ডম নাম্বার দিয়ে। তো এখানে আমরা চাইলে আবার কিন্তু কি করতে পারি, নির্দিষ্ট করে দিতে পারি যে আমরা যে কত থেকে কত পর্যন্ত র্যান্ডম নাম্বার চাইছি। ধরো আমরা 10 থেকে শুরু করে 100 পর্যন্ত র্যান্ডম, এর মধ্যে র্যান্ডম নাম্বারগুলো চাচ্ছি। আদারওয়াইজ বাইরের র্যান্ডম নাম্বারগুলো আর কাজ করবে না, ঠিক আছে। এখানে রাউন্ডের দরকার নাই, আমরা শুধু ভেরিয়েবল ভিটাকে যদি শুধু রান করি তাহলেই হবে, আর কিছুর দরকার নাই। এখন এই দেখো 100-র বাইরে যাবে না, প্রত্যেকটা রিফ্রেশে আলাদা আলাদা নাম্বার আসবে, 100 পর্যন্ত, 100-র বাইরে যাবে না, 10-এর থেকে কমে নামবে না। এটাই হচ্ছে র্যান্ডম নাম্বারের কাজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।